বাংলাদেশের রাজনীতি আবারও এক ধরনের অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে। এক শ্রেণীর নেতার অরাজক আচরণ ও সহিংস রাজনীতি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অতীতের গণহত্যা, গুম, খুন, দুর্নীতি ও লুটপাটের ইতিহাসকে পিছনে ফেলে তারা আবারও নেমেছে তথাকথিত আন্দোলনের নামে নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা চালাতে। এ বিষয় নিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ক্ষমতার কি লোভ, 1 লাখ বেলুন নাকি বাসে আগুন শিরোনামে দুপুরের দিকে দেওয়া ওই পোস্টে সোহেল তাজ লিখেছেন, গণহত্যা, গুম খুন করে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে দুর্নীতি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে, নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্ট্যাটাসে তিনি বলেন, আমার আশ্চর্য লাগে যখন চিন্তা করি যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কি করে সমর্থন করে। এর মানে একটাই, এরা ছিল সুবিধাভোগী, আর এখন এরই পরিণতি হিসেবে খেসারত দিতে হবে নিরীহ নিরপরাধ নেতাকর্মীদের। তবে স্ট্যাটাসটি তিনি সরাসরি কাদের ইঙ্গিত করে দিয়েছেন তা স্পষ্ট নয়। তবে প্রতীয়মান হয় আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করেই সোহেল তাজ পোস্টটি করেছেন, কেননা 5 আগস্টের পর থেকে তিনি তার সাবেক দলের সমালোচনায় ব্যাপক সোচ্চার। তানভীর আহমেদ, NPB।